ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় এক কথা বলে ফেলে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি ফকিরকে কখনোই খালি হাতে ফেরত দিবেন না। যদি তারা ভিক্ষা চাওয়ার সময় কথাটা কোনোভাবে বলে ফেলে, আপনি তাকে অবশ্যই কিছু দিবেন যদি আপনার সামর্থ্য থাকে। তাকে না দিয়ে আপনি কখনো বিরত থাকবেন না। কারণ বিশ্বনবী বলেছেন, যদি কোনো ভিক্ষুক, কোনো সাইলকারী কোনো ব্যক্তির কাছে এই কথাটা বলে ভিক্ষা চায়, আর যদি সে ভিক্ষা না দেয়, তাহলে আল্লাহ পাকের লানত পড়বে ওই লোকের উপরে। ও না দেওয়ার কারণে তার উপর লানত পড়বে, সে গুনাহগার হবে, সে পাপী হবে। এজন্য এই বিষয়টা আমাকে জানতে হবে। কারণ আমরা রাস্তাঘাটে বের হলেই আমাদের পাশে, আশেপাশে, চতুর্দিকে কিন্তু ফকির মিসকিন সব সময় আমাদের পাশে আসে, আমাদের কাছে ডাকে এবং আমাদের কাছে চায়। আমাদের কাছে চাওয়ার সময় এই কথাটা অনেক ফকির আমাদের কাছে বলে ফেলে। আমরা অনেক মানুষ আছি তাদেরকে দেই না, বরং দেই না তো অনেক মানুষ আছে তাদেরকে এতটা কষ্ট দিয়ে কথা বলে, যে কষ্ট পাওয়ার পরে অনেক ফকির আছে যারা প্রকৃতপক্ষেই অভাবী, যারা খুব কষ্টে পড়ে, দুঃখে পড়ে আসছে, মানুষের কাছে হাত পাচ্ছে। এদের কাছে যখন কোনো মানুষ গালমন্দ করে কোনো কথা বলে, তারা দু চোখ দিয়ে শুধু পানি বেয়ে ছেড়ে দেয়, কিছুই করতে পারে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষেই পেটের দায় তারা ভিক্ষা করে। অনেক মানুষ আছে যারা এটাকে বিজনেস করে নিয়েছে, যারা স্বভাবগতভাবেই 10 বছর 20 বছর ধরে সুস্থ সবল মানুষ, কিন্তু তারা এই ভিক্ষা বৃত্তির উপরেই তারা চলতেছে। তাদের উদ্দেশ্য আজীবন আমি ভিক্ষা করি, খাবো, আমার সংসারটা চালাবো। অনেক মানুষ আছেন এমন যারা ভিক্ষা করে, যাদের বাড়ি ঘর অনেক বেশি, যারা ঢাকা ফ্ল্যাট কিনেছেন, যারা গ্রামে অনেক বড় বড় বাড়ি করেছেন, যাদের অনেক রকম অনেক উন্নতি তারা করে ফেলেছেন, কিন্তু তারপরেও তারা যেন কোনো ব্যবসা করছেন না, বা কোনো কাজ করতেছেন না, বা নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতেছেন না, ভাবতেছেন যে এইভাবেই আমার জীবনটা কাটাবো। এমন কোনো ব্যক্তি যদি চায়, তাহলে আপনি তাকে না দিয়ে যদি বোঝাইতে পারেন, সেই বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রকৃতপক্ষে যারা অভাবী, দুঃখী, এরা যখন আপনার কাছে চাইবে আর এই কথাটা বলবে, সেই কথাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে আল্লাহর রাস্তে, বলবে যে আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করেন, তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দিবে না। কারণ যেই ব্যক্তি আল্লাহর রাস্তে কোনো কিছু কোনো মানুষের কাছে চায়, ওই ব্যক্তির উপরেও লানত, আর যেই ব্যক্তি ওই ব্যক্তিকে ফেরত দেয়, সেই ব্যক্তির উপরে লানত। মানে আল্লাহর রাস্তে কোনো কিছু কখনো কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি, আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি, আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা করব? আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত। আর আল্লাহর জন্য চাওয়ার পরেও যদি কেউ না দেয়, তাহলে তার উপরেও লানত। এজন্য মুফাসসিরিন ইকরামরা বলেন, যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহর রাস্তায় কোনো কিছু চায়, তাহলে তুমি তাকে দিবে, দেওয়ার পরে আরেকটা কাজ করবে, তাকে তুমি সুন্দরভাবে বুঝাবে, দেখো তুমি যে আল্লাহকে দাঁড় করালে, আল্লাহর রাস্তায় কোনো কিছু চাইলে, এইভাবে চাওয়াটা তোমার মোটেও ঠিক নয়। তুমি আল্লাহর রাস্তায় না চেয়ে তুমি ব্যক্তিগতভাবে চাও, আমরা সাধ্য থাকলে তোমাকে দান করব। কেন তুমি আল্লাহর রাস্তায় চাচ্ছ? কারণ এই আল্লাহর রাস্তায় চাওয়ার কারণে তুমি আল্লাহকে নারাজ করছো, আল্লাহ পাক তোমার উপরে অখুশি হচ্ছে, আল্লাহ পাক তোমার উপরে লানত দিচ্ছে। এজন্য তুমি আল্লাহর রাস্তায় না চেয়ে তুমি নিজের জন্য চাও যে আমার 2 টাকা দরকার, 10 টাকা দরকার, 5 টাকা দরকার, এটা আমাকে দেন। অনেক